পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে দল, কিন্তু তা মানতে নারাজ তৃণমূলেরই পুরপ্রধান। পাল্টা পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের। শাসক কোন্দলে জোর শোরগোল এগরায়। বনগাঁ ডালখোলার পর এবার তৃণমূল পরিচালিত এগরা পুরসভাতেও কোন্দল তৃণমূলে। জেলা সভাপতি বলছেন পদ ছাড়ুন, কিন্তু গদি ছাড়তে নারাজ চেয়ারম্যান স্বপন নায়ক। জানিয়ে শুভেন্দুগড়ে তুঙ্গে তৃণমূলের কাজিয়া। আপনাকে সরাতে অনাস্থা ডাকার জন্য নির্দেশ এসেছে। আমি পুরো কাগজপত্র দিয়ে পাবো। এসে কিছু বলবে না, কিছু বলবো। বোর্ড মিটিং নিয়ে কিছু বলবে? আজকে সবাই এসেছে, বোর্ড হয়েছে, উন্নয়নমূলক কাজের জন্য বোর্ড হয়েছে, আলোচনা হয়েছে। পরিস্থিতি এমন যে দলের চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই কাউন্সিলররা। চেয়ারম্যানকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন উনি নিজে থেকে সরে যান। চেয়ারম্যান তিনি বললেন যে না, অনাস্থা তোমরা জমা দাও। তিনি নিজে থেকে রাজ্যের নেতৃত্বের নির্দেশ মেনে সরে গেলে বা পদত্যাগ করলে নিশ্চিতভাবে দলের কাছে তার ভাবমূর্তি বৃদ্ধি পেত। তো তিনি মানেননি। স্বাভাবিকভাবে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যান্য কাউন্সিলররা নো কনফিডেন্স মোশন আনার জন্য দরখাস্ত রেডি করেছে। তৃণমূলের মোট 6 জন কাউন্সিলর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন, আর এতেই জেলা জুড়ে জোর শোরগোল। মানুষ যে কোনো কারণেই হোক এই ভণ্ড প্রতারক কাটমানিখোর তৃণমূলকে আর ফেরত আনবে না। একের পর এক পুরসভায় প্রবীণ নেতাদের জোর করে পদত্যাগ করাতে চাপ দিচ্ছে তৃণমূল। তাতেই বাড়ছে শাসকের অন্দরের ক্ষোভ। 26-এর ভোটের আগে ঘরের অশান্তি সামাল দিতে পারবে তো তৃণমূল? বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।